এই বয়সে অনেক কারণে রক্তক্ষরণ হইতে পারে। আবার রাত্রেবেলা একটু পড়ে গেছে। তাহলে এখন নাক দিয়ে মুখ দিয়ে রক্তক্ষরণের প্রথম কারণ হলো ট্রমা বলি আমরা, বা কোনো কারণে যদি ও অনেক সময় দেখা যায় বাচ্চারা নাক ফুটে, ঠিক আছে, তা দৌড়দৌড়ি করে পড়ে যাওয়ার কারণে হইতে পারে। হ্যাঁ, তো নাকের যে রক্তনালী থাকে, রক্তনালীগুলো খুব সূক্ষ্ম থাকে। আমাদের অনেক রক্তনালী নাকের এই যে এই পাশে মানে এক পাশে এসে টার্মিনেট হয়, মানে শেষ হয়। তো অনেক বাচ্চা আছে নাক ফুটে, ওইখান থেকে রক্তক্ষরণ হইতে পারে, বা পড়ে যাওয়ার কারণে রক্তক্ষরণ হইতে পারে, ঠিক আছে। এটা একটা। আর একটা হলো ও তো সুস্থ বাচ্চা, দেখে যে মনে হচ্ছে তার কোনো সমস্যা নেই। এখন সুস্থ বাচ্চার ক্ষেত্রে একটা আছে আইটিপি আমরা বলি, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। হ্যাঁ, এখানে কি হয় যে বাচ্চা সুস্থ কিন্তু বাচ্চার বিভিন্ন জায়গা দিয়ে আচ্ছা, সেক্ষেত্রে হইতে পারে কি দেখা যাচ্ছে বাচ্চা সুস্থ কিন্তু বাচ্চা দেখা যাবে নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে, তারপরে মালি দিয়ে রক্তক্ষরণ হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, একটা প্লাটিলেটের সমস্যা হয়, রক্তের যে উপাদান প্লাটিলেট ওইটা কমে যায়, অজানা কারণে হঠাৎ করে কমে যায়। সেক্ষেত্রে ওর র্যাশ হয়। হ্যাঁ, স্কিনে র্যাশ দেখা যায়, লাল লাল র্যাশ। ওর কোনো র্যাশ আছে? র্যাশ টেস্ট তো কোনো কিছু হয় না। তাহলে ওর যেহেতু র্যাশ টেস্ট নেই, তাহলে ওইটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর একটা হইতে পারে ভন উইলেব্রান্ড ডিজিজ একটা বলে, এটা হলো কনজেনিটাল। হ্যাঁ, ওইখানেও দেখা যায় যে হাত পায়ে আপনার র্যাশ হইতে পারে, তারপরে নাক দিয়ে, তারপরে মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে। মনে হচ্ছে না এরকম কিছু না, এরকম কোনো প্রবলেম না, খালি একবারই হয়েছে। আর একটা হইতে পারে হিমোফিলিয়া। হিমোফিলিয়া ও সেলেবাম না, সেলেবাম মধ্যে হিমোফিলিয়া একটা রোগ আছে। সেক্ষেত্রে হয় কি, বাচ্চার যদি কোনো আঘাত লাগে বা ধরেন বাচ্চা পড়ে গেলে দেখা যাচ্ছে হাঁটুর এখানে ফুলে গেছে, এখানে রক্তক্ষরণে ফুলে গেছে, অথবা এখানে একটু আঘাত করলে ফুলে গেছে। ওরকম কখনো হয়েছে? না, এরকম হয়। আরেকটা হইতে পারে কি, জ্বরের সাথে। তোমার জ্বর ছিল? না, জ্বর তো অনেকদিন আগে হয়েছে। অনেকদিন আগে। ঠান্ডার সমস্যাটাই বেশি। অনেকের আছে জ্বর হলে কি হয়, জ্বরের সাথে যদি এরকম রক্তক্ষরণ হয়, তখন আমরা ডেঙ্গু চিন্তা করতে পারি, ওর তো কোনো জ্বরও নেই, ঠিক আছে। ঠান্ডার প্রবলেমটা একটু বেশি আছে। ঠান্ডা আছে, তাহলে ওইটাও কিছু না। আরেকটা যদি দেখা যায় যে অনেকদিন ধরে জ্বর আছে, জ্বর কোনোভাবে সারতেছে না, বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই গলা টলা ফুলে গেছে, এখানে টনসিল ফুলে গেছে, তখন আমরা খারাপ কোনো রোগ যেমন লিউকোমিয়া বা রক্তের ক্যান্সার এগুলো চিন্তা করবো। এগুলো তো কিছুই হয় না, এই একবারই রক্তক্ষরণ হয়েছে। তো এটা মানে আমি তো মনে করছিলাম যে সিবিসি করে দেখতে চাইছিলাম যে কোনো প্ল্যাটিলেট কি বলবো স্যার, ওটা মনে করেন যে অলরেডি ডাক্তার আছে ওর সাথে, শুধু এই যে এক সপ্তাহ এসে দেখাইনি। আচ্ছা, অলরেডি মনে করেন যে ঠান্ডা বেশি লাগে।